হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে কোনো ভ্লগ আমি শ্যুট করছি না, আজকে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করেছি। বেশ মধ্যে কথাটা হচ্ছে যে বহুদিন হলো আমি কোনো বড় ভ্লগ বা শর্টসও প্রপারলি আপলোড করি না। সেটা তো একটা রিজন আছেই, তো সেই রিজনটাও আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলি না। এই টাইমটা শরীর খারাপ, এই টাইমটা এরকম খুব একটা কথা বলে যাই হোক জিনিসটা ক্লোজ করে দিয়েছি। তো এক্সাক্ট ভীষণ প্রপার কারণ কিছু আছে বলে আমি জানি না, তবে আমার কাছে এটাই আমার প্রপার কারণ। সেটা কি, সেটা তো অবশ্যই জানা দরকার। সেটা একটা বড় ভিডিওর মাধ্যমেই শেয়ার করা যায়, শর্টসে 1 মিনিটের শর্টসে এটা বলা সম্ভব নয়। আর অনেকেরই জানতে এত ইচ্ছা করে যে আমি কি করি বা কি কি পড়াশোনা করি, না চাকরি বাকরি করি, নাকি কি করি অ্যাকচুয়ালি, সেটা তো কখনো আমি শেয়ার করি না। তো সেটাই আজকে শেয়ার করব মেনলি। সেটা হচ্ছে যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এমএসসি করছি জিওগ্রাফিতে। সেই গল্পটাই আমি তোমাদের সাথে এই মুমেন্টে শেয়ার করতে চলেছি। আমি পাস আউট 2023-এ, গ্র্যাজুয়েশন পাস আউট 2023-এ, এইচএস পাস আউট 2020-তে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, 2023-এর পর আমি ফর্ম ফিল আপ করেছিলাম এমএসসির জন্য রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অ্যান্ড কল্যাণী ইউনিভার্সিটিতে। কিন্তু ব্যাপারটা হতে পারে আমার ভুল, আমি জানি না, আমি খবর নিইনি, হতে পারে অনেক কিছুই। সেটা হচ্ছে রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার জন্য আমি ফর্ম ফিল আপ করি ডিস্টেন্সে। তো সেই জন্য কি হয় ওখানে, আগে থেকে আমি জানতাম না যে ওখানে ডিস্টেন্সে হয় না। তো যথারীতি ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার পর টাকা আমার অলরেডি নিয়ে নিয়েছে সেই মুমেন্টে। একটা সেমিস্টারের ফিস আই গেস নিয়ে নিয়েছিল। তো দেন কি হয়, ওয়েট করতে থাকি যে হবে হবে হবে, কারণ যেহেতু পেমেন্ট যখন ডান হয়ে গেছে তখন আমরা কি ভাবতে পারি, হয়ে যাবে আশা করি, কারণ টাকা যখন কেটে নিয়েছে। তো এইভাবে বেশ কয়েক মাস, 2 মাস, 1.5-2 মাস তো ওয়েট করেই যাই। তখন কি বলে যে এখন তখন কিন্তু ওরা জিজ্ঞাসাও করেনি মানে রেগুলার না ডিস্টেন্স, এটা কিন্তু জিজ্ঞাসা করেনি। ঠিক আছে, এটা করতে চাইছি, ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে সাবজেক্টে। তো আজ বললো, ফার্স্টে বললো কি রেজাল্ট 6 সেমিস্টারে, আমাদের 6 সেমিস্টারের রেজাল্ট দিতে অনেকটা লেট করেছে। ঠিক আছে, আমি বললাম ইউনিভার্সিটি যদি না দেয় আমার তো কিছু করার নেই রেজাল্টটা। তো অনেকেই যেহেতু বর্ধমান ইউনিভার্সিটির ছিল, তো সেখানে জিনিসটা ম্যানেজেবল হয় কিছুটা। এমনকি কন্ট্রোলার স্যারকে দিয়ে লিখিয়েও মানে একটা লেটার লিখিয়ে আনলাম যাতে অ্যাডমিশনটা নেওয়া হয়। সেই সেই লেটারটা জমা দিলাম, তারপরও ঠিক আছে। তারপর বললো আবার একটা নেক্সট ডেট দিল, সেই ডেটে গেলাম। এইরকমভাবে 3-4টা আমাকে টোটাল ডেট দিয়েছিল, যাতায়াত করলাম। তো লাস্ট যেদিন ভেরিফিকেশন আই গেস হবে, সমস্ত ডকুমেন্টস জমা নিয়ে নিল তার আগের দিনে, আমার সমস্ত ঠিক আছে। ভেরিফিকেশনের দিনে গিয়ে কি বলছে, তোমার কি জানো ডিস্টেন্সে অনার্স ছিল না। ওকে, ওখানে ডিস্টেন্সে পড়তে গেলেও অনার্স লাগে, এটা আমার জানা ছিল না বা আমি চেক আউট করিনি, হয়তো বা আমার ভুল। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এটা চেক আউট করে নেওয়া উচিত ছিল, আমি করিনি, সেটা আমার ফল্ট। বা ওনারা যে আমাকে এতটা তার আগে হ্যারাস করলেন, উনি তো জানতেন আমি প্রথম থেকে এটা করব। তো ওনারাও আমাকে সেই জিনিসটা বলে দেননি। তো যাই হোক, আমি কি করব আর, সেই মুমেন্টে গিয়ে এমন একটা মুমেন্টে গিয়ে বললো, আই গেস অক্টোবরের 31 অক্টোবর, মানে পুজোর পর। তখন অলরেডি কি হয়েছে, কল্যাণীতে আমি যেহেতু ফর্ম ফিল আপ করেছি, আমি কি জানি এখানে ফর্ম ফিল আপ করেছি, আমার টাকা পেমেন্ট নিয়ে নিয়েছে, আমি জানি হয়তো আমি এখানে ভর্তি হয়ে যাবো, হয়তো লেট হচ্ছে জিনিসটা, প্রসেসটা লেট হচ্ছে, সামাও কিছুদিন পর হয়ে যাবো, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু মানে এইখানে এতটাই লেট করে জিনিসটা হলো, তখন কল্যাণীতে কি হয়েছে, অলরেডি সমস্ত কিছু কমপ্লিট। 31 বা 28 কিছু একটা অক্টোবরে কি হয়েছিল, কল্যাণীর পেমেন্ট রিসিপ্টের জন্য আমার কাছে মেল আসে। আমি তো খুব একটা মেল চেক করি না অলরেডি, সত্যি কথা বলতে। যদি জানতাম যে আমি ওখানে হবো, ওখানে মেল চেক করতে হবে, তাহলে হয়তো বা খোঁজ রাখতাম, কিন্তু আমি রাখিনি, সোজা কথা। 28 অক্টোবর আই গেস কোনো একটা মেল এসেছিলো পেমেন্ট লিঙ্কের,
সেটা অবভিয়াসলি দেখিনি। এবার 31 অক্টোবর যখন রবীন্দ্রভারতী থেকে আমাকে বললো যে এটা হবে না, কোনোভাবেই পসিবল নয়, তখন আমার তো আর কিছু করার নেই, আমাকে এবার কল্যাণীটা দেখতে হবে। তখন আমি কল্যাণীটা দেখতে শুরু করলাম। তারপর জানলাম যে পেমেন্টের লিঙ্কের যে ডেটটা দিয়েছিল সেটা পেরিয়ে গেছে। তখন আমারও আর ওখানে কিছু করার নেই। আমি কি করলাম, ইউনিভার্সিটি গেলাম, অনেকের সাথে কথা টথা বললাম, স্যার ম্যামেদের সাথে কি করা যায়। তারা বললো যে একটা লেটার দিতে। আমি লেটার দিলাম, তো এই কারণ আমার যেটা হয়েছে। মোটামুটি বলার পর হয়তো বা কি 28 তারিখ 31 তারিখ হয়েছে, ভেবেছিলাম হয়তো বা আর একটা ডেট দেবে। না, আজ নয়, কাল নয়, পরশু নয় করে জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করেছি, কোনো ডেট আর আসেনি। তো কি হলো, এই সমস্ত পুরো হ্যাপাজার্ড জিনিসগুলোর কারণে ওই একটা ইয়ার আমার লস হয়েছে, মানে 2023 থেকে 2024 ইয়ার লস বলতে আমি আমার ওই মোমেন্টে আমার কিছু এই এমএসসি করতে পারিনি, মোদ্দা কথা হচ্ছে এটা। তো ফাইনালি 2024 অক্টোবরে আমি ভর্তি হয়েছি, ফর্ম ফিল আপ করেছিলাম, কল্যাণীতে ভর্তি হয়েছি। তো এরপর আশা করি পড়াশোনা করব, সেই সমস্ত টুকিটাকি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এবার কী করেছি না করেছি, তো আমি কী নিয়ে পড়ছি সমস্ত কিছু শেয়ার করে দিলাম। তো এখন আমি বর্তমানে কল্যাণীতে পড়ছি। এই ঠিক এই যে একটা মানুষ যখন ড্রপ ইয়ারে থাকে না, কীরকম যে তার মধ্যে চলে, যে সেই ফেজটা দিয়ে যায় সে হয়তো জানে, বাকিদেরকে হয়তো মানে তাদেরকে হয়তো এক্সপ্লেন করতে হবে না, বাকিদের কাছে এটা এক্সপ্লেন করা খুব জরুরি। আর সবার কাছে নিজের কথাগুলো তো এক্সপ্লেন করে কাউকে বোঝানো সম্ভব নয়, আমি কি পজিশনে আছি বা আমি কি চাইছি এগুলো তো বোঝানো সম্ভব নয়। আমার মনে হলো এটা জানানো দরকার, আমি জানালাম, ঠিক আছে, এটাই ব্যাটস। আর চেষ্টা করবো এরপর থেকে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার। আমার অনেক ব্লগ পেন্ডিংয়ে আছে যেগুলো খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। যেমন সব থেকে বড় এবং সব থেকে সুন্দর ব্লগ হচ্ছে আমার দাদার ছেলে হয়েছে, আমার ভাইপো। সেই সুন্দর একটা গ্র্যান্ড ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তারপর আরও অনেক কিছু পেয়েছি, সেগুলো আমি শেয়ার করব। সেটা হচ্ছে কী পেয়েছি, 2025-এ অনেক কিছু পেয়েছি, সেটাও আজকেই বলে দিই, সেটাও তো শেয়ার করব। সেটা হচ্ছে কি, আমরা পাস আউট কবে, স্কুল থেকে পাস আউট হয়েছি 2020 ব্যাচ। তো আমার খুব ভালো করে একটা ছোট্ট ঘটনা, আমি জানি না এটা উচিত হবে কিনা শেয়ার করা, তো আজ খুব বলতে ইচ্ছা করছে। 2020 ব্যাচ, তখন তার এক বছর বা 2 বছরের মধ্যেই আমাদের নতুন বর্দি এসছেন, মানে আমরা মাধ্যমিকটা দিয়েছি তারপরেই তো উনি এসেছেন। ঠিক আছে, নতুন বর্দি খুব স্ট্রিক্ট স্বাভাবিকভাবেই। আমাদের যখন ফেয়ারওয়েল হয় সবাই কি করে, জামার মধ্যে লেখে, বন্ধুরা সব সাইন টাইন করে, এই সমস্ত কিছু লেখে। তো আমরাও ভেবেছিলাম লিখবো, আর আমাদের টাইমটা দেখিয়েছিল, আমাদের শাড়ি ছিল, মানে ড্রেস ছিল, স্কুল ড্রেসের মধ্যে ছিল 11-12 শাড়ি আর লাল লাল জামা, হ্যাঁ কলার দেওয়া লাল জামা। তো এই ছিল আমাদের ড্রেস আপ। তা আমরা কি ভেবেছিলাম, হয়তো আমরা বন্ধুরা, স্কুলের ভেতরে এটা অ্যালাউ করবে না খুব ভালোভাবেই জানতাম, কারণ বড়দি ভীষণ স্ট্রিক্ট ছিলেন, তো অ্যালাউ করবে না বলে কি হয়, আমি পড়েছি আগে কোথা থেকে সেটা বলি, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়। তো ওখানে যে খিন্নি তলার আছে, মানে ঠাকুর মন্দির আছে, ওই সামনেটাতে গিয়ে আমরা স্কুল আউটডোরে যেহেতু জিনিসটা করতে দেবে না, তাই আমরা বন্ধুরা মিলে বাইরে গিয়ে জামার মধ্যে ওর নাম, বন্ধুদের নাম, একটা স্মাইল চিহ্ন, এই সমস্ত কিছু লেখালেখি করেছিলাম। তো সেখানে কি হয়, সেই দিন বোধহয় আই গেস আমার কাছে আমার ফোনটা ছিল, আমার ব্যাগে ছিল ছবি। একটা কি হয়, একটা লাস্ট দিন তো একটা ছবি তো তুলতে ইচ্ছা করে, আমি কখনো ফোন বের করি না। আমি ফোন পেয়েছেই বোধহয় 12-এর কি যেন ওরা টেস্টের পর, আর তখন ফোন নিয়ে গেছি, এবার বুঝতেই পারছো। সে একটা শুধু ছবি তুলতে যাচ্ছি, কোনো একটা ম্যাম দেখেছেন, সমস্ত বন্ধুরা মিলে দাঁড়িয়ে আছে, একটা ছবি তুলতেছে, একজন ম্যাম দেখেছেন, উনি ডেকে আমাদেরকে বললেন কে ফোন এনেছিস, দিয়ে এই সমস্ত জিজ্ঞাসা করার পর উনি আমাদেরকে বড়দির কাছে নিয়ে গেলেন, ফোনটা জমা দিয়ে দিলেন। বড়দি কি করলেন, ফোনটাকে জমা রেখে দিলেন, আমাকে আর ফেরত আর দিতে চাইছেন না। সে মানে কি পরিমাণ
যে সেই দিনটা ছিল, মানে কি হয়েছে না হয়েছে আমি এতটা পুরো ডিটেলসে বলতে চাইছি না, মানে মধ্যে কথা আমি বুঝতে পারছি কি হয়েছে। তো সেই মোমেন্টে গিয়ে আমরা সমস্ত বন্ধুরা যে কটা ছিলাম, যে ম্যাম ফেরত দিন, আমি নতুন ফোন পেয়েছি, এরকম বাবা মা কি বলবে, সত্যি কথা। তো তো অনেক রিকোয়েস্ট করার পর আলটিমেটলি ফোনটা পেয়েছিলাম। তখন থেকে খুব রাগ হতো, কেন এরকমটা করলো লাস্ট মোমেন্টে এসে। সেখান থেকে কি 2025-এ এসে সেই স্টুডেন্টরা সবাই কিন্তু ওই সমস্ত কিছু করতে পারে। আমাদের ব্যাচের টাইমে এই সমস্ত কিছু ছিল না। এখন তারা ফোন অ্যালাউ নয় হয়তো, বা কিন্তু ওই যে জামার মধ্যে লেখালেখি বা আমরা যে ছোটোখাটো জিনিসগুলো চেয়েছিলাম সেগুলো কিন্তু আজ স্কুলে হয়, সেটা ভেবে খারাপ লাগে। ঠিক আছে, সময়ের সাথে সাথে সবারই মানসিকতার পরিবর্তন হয়েছে, মেনে নিয়েছি, এর থেকে তো আর বেশি কিছু বলতে পারি না। তো সেখান থেকে দাঁড়িয়ে 2020-র পর আমার স্কুলে আর কোনো প্রোগ্রাম হয়নি, অ্যানুয়াল প্রোগ্রাম। আমাদের ব্যাচে লাস্ট প্রোগ্রাম করে এসেছে। সেখান থেকে 2025-এ এবারে স্কুল থেকে অর্গানাইজ করা হয়েছিল অ্যানুয়াল প্রোগ্রামে। ভীষণ ভালো লাগছে যে বড়দি সেখানে আমাদেরকে ডেকেছিলেন সেখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। পুরোটা অবভিয়াসলি নয়, বিভিন্ন জনের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তো আমার আর জয়িতা, আমি আমার বাকি 2-1 বন্ধুকে বলেছিলাম, তারা আসতে পারেনি। তারা অবভিয়াসলি তারা বিভিন্ন কাজে এখন মানে নিযুক্ত হয়ে গেছে। সবাই তো সবার মতন করে চাইলেই টাইম বের করতে পারে না। আমি আমার মতন করে চেষ্টা করেছি ফাঁকা করে নেওয়ার, কারণ আমি মেমোরিজ গেইন করতে চাই প্রচুর, কারণ লাইফে মেমোরি ছাড়া কিছু নেই। আজকের দিনটা আমি পেরিয়ে যাওয়ার পর আমি আমার ব্যাগটাকে কি দেখি, কোনো একটা ছবি, এটা কিছু স্মৃতি মনে পড়ে, মেমোরি। মধ্যে কথা হচ্ছে মেমোরি। তো মেমোরিটাকে কালেক্ট করে রাখতে চেয়েছি। তো নিজেকে যতটা চেষ্টা করেছি ফাঁকা করে সেই বড়দের ডাকে স্কুলে আবার একবার ছুটে যাওয়ার, সেখানে বোনগুলোর সাথে গল্প, অনেক আড্ডা, অনেক মজা করেছি। সেই সমস্ত ছোট ছোট ভিডিও আমি ক্লিপ নিয়েছি, শেয়ার করব আশা করি। তো জানি না কতটা কি পেরে উঠবো, খুব সামান্য ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেগুলো শেয়ার করব। আজও আমার ভয় লাগে যে আমি তো এখন স্কুলে পড়ি না, এখন তো ওদের থেকে আমি একটু বড় হয়ে গেছি, কিন্তু তবুও ভিডিওটা করতে ভয় লাগে। যদি কেউ কিছু যদি বলে তখন আমার কি বলা উচিত, বা আমি কি করব। আমার তো সত্যিই তখন আর কিছু বলার থাকবে না। এই ভেবে আমি অনেক কিছু করতে গিয়েও করতে পারি না। ভয়টা এখনও আমার মধ্যে আছে। ভয়টা থাকা ভালো, তবেই না ভুল ঠিকটা বিচার করতে পারবে। আর তবেই আজ যে আগে খুব ওই যে রাগ হতো, সেখান থেকে যে বড়দি আজ আমাদেরকে ডেকে ওই মোমেন্টটা আমি বলতে এক্সপ্লেন করার মতন নেই এই জায়গাতে। তো এতটাই একটা সুন্দর মোমেন্ট আমরা কাটিয়েছি এই মুহূর্তে। অনেক কিছু পেয়েছি 2025-এর জানুয়ারি মাসটার মধ্যে। তো জানি না আগামী দিনগুলো কি পেতে চলেছে কি না চলেছে। তো যতটুকু পেয়েছি আমি আমার ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকের যা এই কথাগুলো বলার ছিল আমি বললাম। নেক্সট দিন যদি আবার এরকম কোনো কথা জমে ডেফিনেটলি বলবো। আর তোমরা যদি আর কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করছি আমি এরপর রেগুলার বেসিসে ভিডিও দিতে। আরও একটা কথা, সেটা হচ্ছে যে কুম্ভ মেলা কারা কারা গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ভাবছি যাব, প্ল্যান করছি। তো টুকটাক অ্যারেঞ্জমেন্টও চলছে। তো আই গেস বৃহস্পতিবার যাওয়ার কথা আছে। তো দেখা যাক কি হয় না হয়। একটু জ্যামের কারণে যেতে একটু মানে যেহেতু মানে কি বলবো 300-400 কিলোমিটার পর্যন্ত জ্যাম আছে বলছে। তো এটা ভেবে একটু ভয় লাগছে, স্বাভাবিক। যেহেতু আবার এতদিন পর জিনিসটা হচ্ছে, আমার টাইমে হচ্ছে, অবভিয়াসলি আমার মনে হচ্ছে আমি যদি পারি অবশ্যই আমার অ্যাটেন্ড করা উচিত। তো দেখা যাক কি হয় না হয়। আর যদি যাই অবশ্যই আমি তোমাদের সাথে ব্লগ ছোটো ছোটো শেয়ার করব। আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আর ভিডিওটা শুধু দেখো আর লাইক করো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা।